আজকে ভেজ ফ্রাইড রাইস করব বলে 500 বাসমতি চাল ভালো করে জলে ধুয়ে নিয়েছি। একটা ক্যাপসিকাম লম্বা করে স্লাইস করে নিয়েছি। কিশমিশ নিয়েছি কিছু নিয়েছি কাজু। দুটো গাজর স্লাইস করে নিয়েছি। কিছু বিনস টুকরো করে কেটে নিয়েছি। দুটো তেজপাতা নিয়েছি। 4-5টা লবঙ্গ নিয়েছি। একটা দারচিনি নিয়েছি। ছোট এলাচ নিয়েছি 3টে। একটা জয়িত্রীর টুকরো নিয়েছি। এবার গ্যাসে একটা ডেকচিতে গরম জল বসিয়ে চালটা সেদ্ধ হতে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ নুন। একটা পাতিলেবু ভালো করে রস চিপে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর ফলে ভাতটা একদম সরসরা হবে, গায়ে লেগে যাবে না। গরম মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। 80% সেদ্ধ করে উপর দিয়ে নেব। একটা প্যানে রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। 4 টেবিল চামচ রিফাইন অয়েল দিলাম। এর মধ্যে কিছু গরম মশলা ভেজে নিচ্ছি। দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ আর জয়িত্রী। এবার কেটে রাখা সবজিগুলোর মধ্যে গাজর আর বিনসটা আগে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য সামান্য নুন দিয়ে দিচ্ছি। তাহলে সবজিগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। হালকা গোল্ডেন করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। এরপর কাজু কিশমিশগুলো এর মধ্যে হালকা করে ভেজে নিচ্ছি। ডেকচিতে আমার ভাতটা উপর দিয়ে রেখে দিয়েছি। ভালো 80% সেদ্ধ হয়ে গেছে। তেজপাতাগুলো তুলে নিলাম। এবার প্যানের সমস্ত ভেজে রাখা সবজি, কাজু কিশমিশ সব ডেকচিতে ঢেলে দিলাম। এবার হালকা হাতে এটা মিশিয়ে নিতে হবে। ভাতের চালগুলো খুব নরম হয়ে থাকে, যাতে না ভেঙে যায় সেটা দেখতে হবে। খুব হালকাভাবে মিশিয়ে নিতে হবে। ভাতটা আমার একদম ঝরঝরা হয়ে গেছে। এইভাবে পাতিলেবু মিশিয়ে করলে রাইস, যখন ভাতটা সেদ্ধ করার সময় পাতিলেবু দিয়ে দিলে তোমাদের ফ্রাইড রাইসটাও এরকম ঝরঝরা হবে। এবার দিয়ে দিচ্ছি চিনি। 2 টেবিল চামচ চিনি দিলাম আমি। তোমরা যে যেমন চিনি খাও সেরকম দিও। 3 টেবিল চামচ ঘি দিচ্ছি। যেহেতু এটা ভেজ ফ্রাইড রাইস, সেই জন্য ঘি দিলে ভালো লাগে খেতে। এরপর দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা। এবার দেবো গোলমরিচ। 2 টেবিল চামচ গোলমরিচ দিলাম। এবার ভালো করে মিশিয়ে দিতে হবে। মেরিস মেরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রান্নাটা আমার প্রায় শেষের দিকে। তোমরা এইভাবে বানিয়ে দেখো, তোমাদের ফ্রাইড রাইসও এরকম ঝরঝরা হবে। তোমরা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে।